সাথে দেখা করে এসেছি। উনি সবটা ঘটনা আমরা বিস্তারিতভাবে ওনাকে জানালাম, একটু যে সব কিছু আমরা প্রমাণও দেখিয়েছি, যা যা প্রমাণ আমাদের কাছে আছে সব উনি দেখলেন। দেখার পরে উনি বললেন যে হ্যাঁ, এটা তো বিশ্বাস করার মতো নয়, এবং আমরা যে পয়েন্টগুলি, আমরা যে লজিকগুলি স্যারের কাছে রেখেছি, ওই লজিকগুলো সম্পূর্ণ স্যারের মতামতের সাথে মিলেছে। স্যারও এটা মানছে, কারণ আমরা সিএইচও পরীক্ষার কিছুদিন বাদে আমরা ডিআইসির একটা পরীক্ষাও দিয়েছিলাম। তো যেই স্টুডেন্টের ক্যান্ডিডেটের যাদের ম্যাক্সিমাম মার্কস 98, 97, ওদের মধ্যে তাহলে ক্যান্ডিডেটগুলো ডিআইসি তো ওই মার্কগুলো কেন পেলো না? তো ওই লজিকটা স্যারের সাথেও মিললো। তো স্যারও কোনোভাবে ক্যালকুলেশন মিলাতে পারছে না যে নেগেটিভ মার্কিংয়ের একটা কম্পিটিটিভ এক্সামের মধ্যে 98 কী করে হাইয়েস্ট মার্ক থাকে। ওটা স্যার আমাদের এখন বললো। তাছাড়া স্যার বললেন যে হ্যাঁ ঠিক আছে, স্যার এটা দেখবে, প্লাস এখানে যে এমডি স্যার আছে ওনার কাছে আমাদের এই অ্যাপ্লিকেশনটা ফরওয়ার্ড করবে, ওরা দেখছেন কী করতে চান। তো আপনারা কি এক্সাম চান? পাশাপাশি আমরা এটাও চাই যে সুষ্ঠুভাবে তদন্ত হোক, এটার পিছনে কাদের হাত আছে ওটা বের করা হোক। এবং তাতে যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি সেই জিনিসটা না হয়, তাহলে আমরা আরো বৃহত্তর আন্দোলনের দিকে যেতে যাবো। আমরা আরো অনেক কিছু আমরা মানে স্টেপ নেব যদি এটা সুষ্ঠু তদন্ত না হয়। কারণ আমরা মূলত এখানে যতজন আছি, আরো আছে যারা আজকে কোনো কারণে আসতে পারেনি, আমাদের সাথে জমায়েত হতে পারেনি। আমরা লিটারালি ডিপ্রেশনে চলে যাচ্ছি। উই আর আন্ডারগোয়িং ইনটু ডিপ্রেশন। মানে আমরা দিন দিন এই জিনিসগুলো আমরা টলারেট করতে পারছি না, কারণ আমরা জানি আমরা কতটুকু স্ট্রাগল করেছি, আমরা জানি আমরা কতটুকু পরিশ্রম করেছি। তো এটা যেন একটু দেখা হয়। আর আমরা এটাও জানি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্যার এটাই চান যে সবাই যেন যোগ্যতা অনুযায়ী চাকরি পায়, এবং উনি দিচ্ছেনও। কিন্তু হয়তো ওনার মানে এটা থিঙ্কিংয়ের বাইরে যে এসবও কিছু হচ্ছে আমাদের ত্রিপুরাতে। নিট এক্সাম নিয়ে এত বড় স্ক্যামের পরে এত বড় আরেকটা বড় সড়ো স্ক্যাম আমাদের রাজ্যের মধ্যে হওয়ার মানে কি করে সাহস হয়, এটা আমাদের কাছে একটু অবিশ্বাস্য।